ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায়ী স্কুলে সবার আমন্ত্রণ। হিসাব পাওয়া যাবে কোথায়? খাতায়। তো এই খাতাটাকে কি বলে? রেকর্ড। তো এরকম কয়েকটি রেকর্ড নিয়ে আমরা আলোচনা করব, আর রেকর্ড না রাখলে কি সমস্যা সেইটা নিয়ে আলোচনা করব। এই যে পরিমাণ এবং খরচ সম্পর্কে ধারণা পরিষ্কার হয় না, কি পরিমাণ উৎপাদন করব, কি পরিমাণ খরচ হব, তার কোনো রেকর্ড পরিষ্কার হইল না। আয় ব্যয়ের হিসাব বের করতে পারবো না, কত আয় হইল কত ব্যয় হইল বের করতে পারবো না, তাহলে একটা সমস্যা না? এরপর আছে স্থায়ী সম্পদ। আপনার স্থায়ী সম্পদ ব্যবহার হচ্ছে, সেই স্থায়ী সম্পদ কি আছে সেটা যদি রেকর্ড না করেন, এটা তো খরচে ক্ষয় হচ্ছে। আসা যাওয়াটা নিয়মিত পর্যবেক্ষণ না করেন, তাহলে মাঝপথে কোথাও আটকে যাবেন না। উৎপাদনের রেকর্ড তো আমরা কেউ রাখি না, আপনার অতীতের বিক্রয় রেকর্ড নাই, তাহলে ভালো পরিকল্পনা করা যাবে? যাবে না। এরপর মুনাফা নিয়ে রেকর্ড, যে আমার কেমন লাভ টাভ হইল, উপরে সবগুলো থাকলে তখনই আপনি সঠিক মুনাফা বা লাভের হিসাব বের করতে পারবেন। যে রেকর্ড রাখা গুরুত্বপূর্ণ কিনা? খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি উদ্যোক্তা, নতুন ব্যবসায়ী, আধুনিক ব্যবসায়ী কিনা, অর্থ আসা যাওয়ার হিসাবটা সহজে বোঝার জন্য আমি আপনাদের এখন একটা শখ দেখাবো। এই শখে দেখেন, একেবারে সরল একটা শখ। ধরেন আমি করলা ফসলা করলাম, তারিখ দিবেন, কি কাজ করবেন, প্রতিদিনের 1, 2, 3, 4, 5, 6। এবার আড়াআড়ি দাগ দেন, 2, 3, 4, 5, 6, 7, 8। এদিকে রাখবেন ক্রমিক নাম্বার উপরের ঘরে, এদিকে রাখবেন তারিখ, খরচ এখানে অবশিষ্ট। তাহলে আপনি একেবারে একজন স্মার্ট উদ্যোক্তার বা ব্যবসায়ীর মতো প্রতিদিন কোন খাতে কত খরচ গেছে, হাতে কত টাকা আছে এটা বলতে পারবেন। আর কি রেকর্ড? স্যার উপকরণ রেকর্ড। উপকরণের স্যার কত ফলন হইল তার একটা উৎপাদন রেকর্ড। উৎপাদন রেকর্ড। শ্রমিকের একটা রেকর্ড রাখা দরকার। শ্রমিকের সবই তো রেকর্ড। আচ্ছা, তাহলে আমরা যদি এই রেকর্ড রাখি তাহলে আমরা ভালো ব্যবসায়ী হতে পারবো। সার, বীজ, কীটনাশক, শ্রমিক সবই হলো, হ্যাঁ, চারা সব। এবার হলো পরিবর্তনশীল। আর স্থায়ী ব্যয় কোনটা হবে? মোটর, পাওয়ার টিলার, খাতা কলম, জমির খাজনা, ট্যাক্স। উৎপাদন করেন বা না করেন ট্যাক্স দিতেই হবে, তাহলে এটা স্থায়ী ব্যয়। ব্যাংকে ইন্টারেস্ট আনছেন, সুদটা দিতেই হবে, ওটা আপনার স্থায়ী ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় উৎপাদন করলে লাগে, না করলে লাগে না। পরিবর্তনশীল ব্যয় যেটা আমরা প্রতিদিন করি আর কোনো অবশিষ্ট থাকে না, এইটুক বাদ দিলে হয় মোট লাভ। তার একটা শব্দ প্রচার আছে, সেটা হলো নিট লাভ। নিট লাভ কি? কিছু স্থায়ী উপকরণ থাকে, ওটার দাম যদি এবছর থাকে 5,000, আগামী বছর 4,000 হয়ে যায়, তাহলে 1,000 টাকা আয়ু কমে গেল না? ওই 1,000ও বিবেচনা করতে হয়। তাহলে মোট লাভ থেকে যদি স্থায়ী ব্যয় বাদ দেওয়া হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা কি? নিট লাভ। তাহলে যে আধুনিক কৃষক সে কি মোট লাভের দিকে গুরুত্ব দিবে না নিট লাভের দিকে? নিট লাভের দিকে। লাভ দেখলাম, লস দেখলাম, এমন অবস্থা কি আছে লাভও না ক্ষতিও না? এরকম হইতে পারে না? না লাভ না লোকসান, এইটাকে বলে মূল্যের সাম্যবিন্দু বা না লাভ না ক্ষতি মূল্য। 1,000 টাকা খরচ, ফলন পাইছি 4 মণ, 250 টাকা। তো 250 টাকা দরে বিক্রি হয়, তাহলে এইটা হলো না লাভ না ক্ষতি ফলন। অর্থাৎ কৃষক হিসাবে আপনাকে কিন্তু ফলন এই 4-এর থেকে উপরে নিতে হবে। যদি 4.5 মণ করেন তাহলে 125 টাকা বাড়তি পাবেন, 5 মণ করলে 250 টাকা বেশি পাবেন। তাহলে 2 মণ বাড়াইতে হবে, 3 মণ বাড়াইতে হবে। বোঝা গেল? পুষ্টির অভাবে আমাদের কি রোগ হতে পারে? হাড্ডিসার রোগ, গা ফোলা রোগ,
রক্ত স্বল্পতা রোগ, রাতকানা রোগ, ঘ্যাগ রোগ, রিকেটস রোগ, মুখে বা ঠোঁটে ঘা রোগ। তাহলে এই রোগ থেকে আমাদের যদি পরিত্রাণ পেতে হয় তাহলে আমাদের কি করতে হবে? এই শাকসবজি এবং ফলমূল প্রচুর খাইতে হবে। ব্যবসা ধরো, ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ।